একটা জিনিস খুব খেয়াল করে দেখলাম, আমাদের দেশে এখন ত্রাণ দেওয়াটা খুব সহজ হয়ে গেছে। বন্যা উপলক্ষে, তারপরে রমজান আসলে, ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় আপনার এই ত্রাণ দেওয়াটা একদম সহজ হয়ে গেছে। তো যে কোনো মানুষ এখন ত্রাণ কিন্তু বিতরণ করতে পারে। আর ধরেন কয়েকটা ফোল্ডার লইয়া যদি কিছু মানুষের পিছিয়ে যাওয়া যায়, তাতে মোটামুটি একটা প্রচলন হয়ে যায় বা একটা প্রসারিত হয়ে যায় যে আমরা ত্রাণ দিচ্ছি। তো আগে দেখতাম ত্রাণ দিত যারা একেবারেই নিরীহ বা চলতে ফিরতে পারতেছে না বা ফ্যামিলিগতভাবে অচল, ইনকাম নাই, তাদেরকে হয়তো ত্রাণ দেওয়া হইতো। কিন্তু এখন দেখলাম যে এই জিনিসটা অনেকটা সহজ হয়ে গেছে, ত্রাণ দেওয়াটা। তো এইভাবে চলতে থাকলে তো মনে করেন একসময় আমরা আসলে ত্রাণের উপরে নির্ভরশীল হয়ে দেবো। কিন্তু মূল জায়গাগুলোতে আমাদের যে কথা বলার দরকার সেগুলো নিয়ে আসলে আমরা চিন্তা ভাবনা নাই। যেমন কর্মসংস্থান কিভাবে বাড়াইতে হবে, তরি তরকারির দাম কেন বাড়তেছে, কৃষি খাতে কি ধরনের উন্নয়ন করা প্রয়োজন, দুর্নীতির খাতগুলা কোথায় থেকে একেবারে নির্মূল করলে সুবিধা হবে, ওগুলো চিন্তা ভাবনা না করে আমরা যেটা দেখতে পাইতেছি মোটামুটি আমার এই মোটামুটি এই কয়েক মাস আমার অভিজ্ঞতা থেকে দেখলাম যে ত্রাণ দেওয়াটা এখন একটা প্রচলন হয়ে গেছে। তো ঈদেও দেখা যায় কিছু ত্রাণ আসবে চারিদিক থেকে। হয়তো কেউ কেউ ভাববে মনে মনে পায়নি বিদে ভিডিওটা করছে, আসলে ভাই বিষয়টা এটা না। আল্লাহ রিজিক যেভাবে রাখছে কর্মের উপরে নির্ভরশীল হয়ে সবসময় কাজ করি। তো চেষ্টা করি ত্রাণের থেকে দূরে থাকার জন্য, কারণ সব ত্রাণ কিন্তু আল্লাহ কবুল করে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।